আজকে তারা তারেক রহমানের আস্থাভাজন হয়ে যাচ্ছে, অথচ তারাই তারেক রহমানের বিরুদ্ধে লাগামহীন তারেক রহমানের চরিত্র হনন করে সংবাদ প্রচার করেছিল। আমরা দেখেছি যারা জুলাই বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেছে, যারা তথ্য সন্ত্রাস করেছে, আজকে তারা বিএনপির সবচেয়ে আস্থাভাজন হয়ে যাচ্ছে, আজকে তারা তারেক রহমানের আস্থাভাজন হয়ে যাচ্ছে, অথচ তারাই তারেক রহমানের বিরুদ্ধে লাগামহীন তারেক রহমানের চরিত্র হনন করে সংবাদ প্রচার করেছিল। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যারা 24-এ ন্যারেটিভ তৈরি করে জুলাইকে প্রথম দিকে জঙ্গি আন্দোলন, জামাত শিবিরের আন্দোলন বলেছিল, বিএনপি জামাতের ষড়যন্ত্র বলেছিল, আজকে তারা জুলাইকে কোণঠাসা করে বিএনপির পক্ষের শক্তি প্রমাণ করতে চায়। আমরা সেই জায়গা থেকে মনে করি বিএনপি তাদের জায়গা স্পষ্ট করবে এবং এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে, তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের জায়গা স্পষ্টভাবে ব্যক্ত করবে। আমরা উল্লেখ করতে চাই একজন মানে সাংবাদিক নামের অপসাংবাদিক, যিনি শহীদ উসমান হাদি হত্যার পর নেহারি খেয়ে উদযাপন করেছিলেন, যিনি ১/১১ কুশীলব ছিলেন, যিনি তারেক রহমান খালেদা জিয়ার চরিত্র হনন করেছিলেন, সে আনিস আলমগীর আজকে যখন অপরাধী হিসাবে জেলে যায়, তারপর সেই সরকার আসার পর বের হয়, এটা তো একটা লজ্জা। এবং বের হওয়ার পর দেখি তারেক রহমান তাকে শুভেচ্ছা বিনিময় করে। আজীব কাণ্ড। আপনি তো শুভেচ্ছা বিনিময় করতে পারেন মাহমুদুর রহমানের সাথে, আপনি শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারেন, আপনি আওয়ামী দূষর, বিএনপি বিরোধী, বাংলাদেশ বিরোধী সাংবাদিকদেরকে কাছে টেনে নেবেন, এটা তো আমরা প্রত্যাশা করি না, এটা তো জনরায়ের বিপক্ষে।